এটা পায়া, তাই না? প্রিয় দর্শক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজ আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা হয়তো অনেকেই চেনেন, কিন্তু এমন একটা স্বাদের সন্ধান দেব যেটা হয়তো আপনার অজানা। ঝিনাইদহ থেকে মাগুরা যাচ্ছি। মহাসড়কের ছায়াঘেরা এই অংশটা আমার খুব পছন্দ। অবশেষে চলে এলাম মাগুরা শহরের ভাইনার মোড়ে। চার রাস্তার মাঝে অবস্থিত বিজয় স্মৃতিস্তম্ভ। এখানে নিরাময় হাসপাতালের পাশে কালো কাপড় ঘেরা এই দোকানটাতে এসেছি। এই ভাইটি নিবিষ্ট মনে রুটি তৈরি করছেন। রুটিগুলো বেশ বড় বড়, খুবই সুন্দর, দেখতেও খুব ভালো লাগছে। তিনি জানালেন এখানে প্রায় 40 বছর ধরে এভাবেই রুটি তৈরি হচ্ছে। তাদের খাবারের মূল আকর্ষণ বাড়িতে তৈরি হয়, সেটা এখনও এসে পৌঁছায়নি। অবশেষে চলে এলো সেই কাঙ্ক্ষিত খাবার। আছে গরুর মাংস, ভুঁড়ি ও পায়া। এরই মাঝে এক ভাই এলেন, তার জন্য গরুর পায়া পার্সেল করা হচ্ছে। দেয়া হলো নল্লি সহ রগের মাঝারি দুটি টুকরো এবং আরও দুটো ছোট টুকরো। আমাকেও একই পরিমাণ দেওয়া হলো। বোঝা গেল এটাই এদের রেগুলার প্র্যাকটিস। এই এক বাটি নেহারি বা পায়ার দাম 150 টাকা। এক বাটি গরুর মাংস নিলাম, এতে আছে 6 পিস মাংস। এটার দাম 140 টাকা। আর প্রতি পিস রুটি 10 টাকা করে। এক বাটি গরুর ভুঁড়িও নিলাম, এটার দাম 80 টাকা। পেট ভরে খেলাম, এদের খাবারে স্বাদ আছে বেশ। তবে সবচেয়ে ভালো লাগলো গরুর পায়া। জানলাম ক্যাডার, মজুর, বেকার সব পেশার মানুষই এখানে খেতে আসেন। সন্ধ্যা নেমে আসছে। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভাইনার মোড় থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।